আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো পাস্তার রেসিপি। আমি ঘরোয়া উপকরণে আপনারা অনেক বেশি মজাদার পাস্তা কিভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করি। প্রথমে আমি এখানে বাটিতে কিছু মুরগির মাংস, মানে এক টুকরো বড় এক টুকরো মুরগির মাংস কুচি করে কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ম্যাগি মশলা, আর সামান্য একটু গরম মশলা গুঁড়া, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু আদা রসুন পেস্ট। তারপরে দিয়ে দিলাম একটু জিরা বাটা। তো এটা আমার কাছে ছিল তাই দিয়েছি, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, এবং সামান্য একটু মরিচের গুঁড়া, এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো মাংসটা ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি, আর এদিকে আমি একটা পাত্রে 4 কাপ পরিমাণ পানি ফুটিয়ে নিলাম। আর সের মধ্যে আমি পরিমাণ মতো, মানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। 2 কাপ দিয়ে দিলাম পাস্তা। তো আপনাদের আপনাদের পছন্দ মতো নেবেন, কম বেশি করে নিতে পারেন। তো আমি এবারে ঢাকনা দিয়ে দিলাম, আর 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিব এবং সিদ্ধ করে নিব। তো আপনারা কম বেশি সময় লাগতে পারে, এটা কিন্তু অবশ্যই হাই হিটে রেখে এটা সিদ্ধ করবেন। তো আমি এভাবে করে উঠিয়ে একটাকে চেক করে দেখছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে কিন্তু আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি সবগুলোকে উঠিয়ে নিব। পাস্তাগুলো উঠিয়ে রেখে দিলাম, আর এই একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, আর ম্যারিনেট করা যে মাংসটা সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা গরুর মাংস দিয়েও করতে পারেন, তো সেক্ষেত্রে গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই মুরগির মাংস দিয়ে করলে বেশি ভালো হয়। চাইলে মুরগির মাংস ছাড়া ডিম দিয়েও করা যাবে। তারপরে আমি এখানে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়েছি, আপনারা ঝাল বেশি খেলে ফালি করে দিতে পারেন। আর সাথে দিয়ে দিলাম একটা পটল, এভাবে করে ফালি করে স্কিন সহ নিয়েছি। এটা অপশনাল, কেউ না চাইলে নাও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এখানে দিয়ে দিলাম কিউব করা টমেটো, আপনারা চাইলে কিন্তু সাথে গাজর, তারপরে ক্যাপসিকাম এগুলো ইউজ করতে পারেন। তো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এখানে আমি টমেটো পেস্ট দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ। তো আপনারা চাইলে কিন্তু বাজারে যে প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটাও নিতে পারেন। তো আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম এবারে সেই পাস্তাটা দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আপনারা কিন্তু ম্যাগি মশলা দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তারপর আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর উপর দিয়ে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা শুধু পাতাটা নিয়েছি, কোনো পরিমাণে ডাঁট নিইনি। তো এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো এরই মাঝে রেডি হয়ে গেল আমাদের মজাদার পাস্তা। আসলে আমি ডিমটা দিতে ভুলে গিয়েছি, আপনারা অবশ্যই বাসায় ডিমটা দিবেন, তাহলে আরও বেশি খেতে ভালো লাগে। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।